সে চলে গেছে, হয়তো কোনো কথা না বলেই, হয়তো অনেক কথা বলেই। হয়তো বলেছিল তুমি ডিজার্ভ করো তার চেয়েও ভালো কাউকে, অথবা বলেছিল আমার আর ভালো লাগছে না, ভুলে যাও আমায়। কিন্তু যেটাই হোক, শেষ পর্যন্ত একটা কথাই সত্যি, সে নেই। আর তুমিও আর আগের মতো নেই। তোমার ভেতরে যেন একটা শূন্যতা তৈরি হয়েছে, একটা অদ্ভুত ঘোর, যেখানে সময় চলে কিন্তু তুমি থেমে আছো। ঘড়ির কাঁটা ঘুরছে, ক্লাস চলছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, কিন্তু তুমি যেন কোনো এক অদৃশ্য কুয়োয় আটকে আছো। তুমি জোর করে হাসছো, জোর করে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু তোমার ভিতরে সেই শব্দটা বারবার বাজছে, সে নেই, আমি একা। তুমি জানো, এই কষ্টটা, এই ভাঙনের মুহূর্তটা, এটাই তোমার জীবনের সবচেয়ে স্পষ্ট আয়না। এই একটা মুহূর্তেই বোঝা যায় কে তুমি, তোমার ভিতরে কতটা শক্তি আছে, তুমি নিজেকে কতটা ভালোবাসো, এবং সবচেয়ে বড় কথা, তুমি কিভাবে নিজে পড়ে যাওয়া থেকে আবার উঠে দাঁড়াতে পারো। এখন একটু চুপ করে থাকো। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে চোখ বন্ধ করো। মনে করো তুমি একলা রুমে বসে আছো, বাইরে রাত নেমে এসেছে, আলো নিভে গেছে, শুধু তোমার বুকের ভেতর কষ্টটা ঘূর্ণি তুলছে। এটাই সময় যখন অনেক মানুষ হেরে যায়, নিজেকে শেষ করে দেয়, কারণ তারা ভাবে তাকে ছাড়া আমার কিছুই নেই। কিন্তু আমি আজ তোমাকে একটা কথা বলতে চাই, তুমি বাঁচবে, তুমি এগিয়ে যাবে, এবং তুমি একদিন ফিরে তাকিয়ে বলবে, ধন্যবাদ, সে আমায় ছেড়ে গেছে। জানো কষ্ট কেন এমন হয়? কারণ আমরা ভালোবাসি গভীরভাবে। আমরা যখন কাউকে সত্যি অনুভব করি, তখন তার সঙ্গে আমাদের আত্মা জড়িয়ে পড়ে। তার মুখ, তার কথা, তার মেসেজ, তার স্মৃতি, সব কিছু আমাদের ব্রেনের গভীর কোণে গেঁথে যায়। এটা শুধু সম্পর্ক না, এটা হয়ে দাঁড়ায় এক অভ্যাস। তাকে ছাড়া যেন কিছুই ঠিকঠাক চলে না। তোমার ঘুম, খাওয়া, হাসি, সব কিছুতে ছায়া পড়ে। এটা ভুল না, এটা প্রেমের গভীরতা। কিন্তু এখানে একটা সত্যি আছে, তুমি যে কষ্ট পাচ্ছ সেটা শুধু তার চলে যাওয়া নয়, বরং তুমি নিজেকে হারিয়ে ফেলেছো এই জায়গাটায়। তুমি ভাবছিলে সে ছাড়া তুমি কিছু না, কিন্তু আজ আমি বলছি, তুমি যদি নিজের ভেতরটা খোঁজো, তুমি দেখবে তুমি অনেক কিছু। এখন শুরু করো নিজেকে ফিরে পাওয়ার যাত্রা। তুমি কাঁদো, ঠিক আছে, হ্যাঁ কাঁদো, চোখের জল আটকাতে চেও না। কাঁদলে কেউ দুর্বল হয় না, বরং কাঁদলে তুমি সেই বিষটা বের করে ফেলতে পারো যেটা তোমার হৃদয়ে জমেছিল। তার সঙ্গে কাটানো স্মৃতিগুলোকে ধ্বংস করো না, বরং বিদায় দাও। হয়তো সে তোমাকে একটা চিঠি লিখেছিল, হয়তো অনেক ছবি আছে তোমার ফোনে, হয়তো একটা গান ছিল যেটা তোমরা একসঙ্গে শুনতে। আজ সেগুলোর সময় শেষ। তোমার স্মৃতি ডিলিট করো না, বরং ছুটিয়ে দাও তাদের। বলো তুমি ছিলে, তুমি থাকো স্মৃতিতে, কিন্তু আমার জীবনের স্টিয়ারিং এখন আমার হাতে। এরপর শুরু হয় আসল যুদ্ধ নিজের সঙ্গে। তুমি জানো সবচেয়ে কঠিন যুদ্ধে তুমি কাকে হারাতে পারো? তোমার নিজের পুরনো আত্মাকে, যে আত্মা এখনো তার স্মৃতিতে বাঁচে, যে এখনো তার স্টক করে, যে এখনো আশা করে হয়তো সে আবার ফিরবে। এই আত্মাকে তুমি পরাজিত করতে না পারলে তুমি নতুনভাবে বাঁচতে পারবে না। এখন চলো ধাপে ধাপে বোঝাই তুমি কি করবে। 1. সোশ্যাল মিডিয়া থেকে মুক্ত হও। তাকে আনফলো করো, তাকে সার্চ করা বন্ধ করো। তার স্ট্যাটাস, রিল বা স্টোরি, এসব কিছুই তোমার ঘাতে নুনের ছিটে। সোশ্যাল মিডিয়া হলো সেই জ্বালানো আগুন যেটা দেখলে কষ্ট আরও বাড়ে। 2. একটা নতুন রুটিন করো। হ্যাঁ, রুটিন, কারণ তুমি এখন এক নতুন মানুষ হতে চলেছ। তোমার দিন শুরু হবে নিজের শরীর, মন আর স্বপ্নকে নিয়ে। সকালে উঠে হাঁটো বা দৌড়াও। 5 মিনিট চোখ বন্ধ করে শুধু নিঃশ্বাসে মনোযোগ দাও। একটা নতুন স্কিল শেখো, কোডিং, মিউজিক, ল্যাঙ্গুয়েজ, ড্রয়িং, যে কোনো কিছু। এক পাতা লিখে ফেলো আজ তুমি কি শিখলে। 3. তাকে নিয়ে আর কারোর সঙ্গে আলোচনা বন্ধ করো, কারণ যত আলোচনা করবে তত তার অস্তিত্ব তোমার মধ্যে জাগ্রত থাকবে। নিজেকে একটা কথা বলো, আমি তাকে নিয়ে আর কোনো গল্প বলবো না, আমি এখন নিজেই আমার গল্পের নায়ক। এবার বলছি একটা কঠিন সত্যি কিন্তু দরকারি কথা। তোমার মনে হচ্ছে সে তোমাকে ভালোবাসতো না তাই চলে গেছে, কিন্তু আসলে সত্যি হলো সে তার নিজের যাত্রায় ছিল। শুধু তুমি ছিলে তার একটা অধ্যায়, পুরো বই না। হ্যাঁ, এটা জানাও কষ্টের, তবে এটাকেই শক্তি বানাও। ব্রেকআপ মানেই সম্পর্কের শেষ নয়, এটা নতুন জীবনের শুরু। অনেকেই বলে ভালোবাসা আবার আসবে, কিন্তু আমি বলি প্রথমে নিজের প্রতি ভালোবাসা ফিরিয়ে আনো। নিজের চোখে নিজের মূল্য দেখতে শেখো। তুমি একা হলে, তুমি নিজেকে নিয়ে খুশি থাকতে শিখলে, তোমার জীবনে এমন কাউকে পাবে যে তোমাকে ভালোবাসবে, কারণ তুমি নিজেই পূর্ণ। আজ রাতটা হয়তো কঠিন, হয়তো তুমি আবার কাঁদবে, হয়তো তার মেসেজে গিয়ে লাস্ট সিন দেখবে, হয়তো পুরনো গানগুলো আবার বাজবে মনে। কিন্তু আজ তুমি প্রতিজ্ঞা করো, এই কষ্টকে আমি শক্তিতে বদলাবো। এই একাকিত্ব থেকেই আমি এমন এক আমি তৈরি করব, যাকে হারানোর সাহস আর কেউ করবে না। আর আমি জানি তুমি পারবে।